মেন্টর হিসাবে কেকেআরে ফিরে দলকে সাফল্য এনে দিলেও একটি বিষয়ে আফসোস এখনও তাড়া করে বেড়াচ্ছে গৌতম গম্ভীরকে। তা এবার এতদিনে জানিয়েছেন গৌতম গম্ভীর। তবে গৌতম গম্ভীর যে কলকাতার নাইট রাইডার্সের গুড লাক নিয়ে আসেন তা আবারও প্রমাণ হয়েছে। তবে গম্ভীর 2011 সালে দলের সবচেয়ে খারাপ সময়ে নিয়েছিলেন দলের অধিনায়কতার দায়িত্ব এবং 2012 ও 2014 সালে কেকেআরকে চ্যাম্পিয়নও করেছিলেন গম্ভীর। তারপর মাঝে প্রায় 1 দশক কেটে গেলেও কেকেআর আর ট্রফি পায়নি। কিন্তু 2024 সালের আইপিএল শুরুর আগে শাহরুখ খান গৌতম গম্ভীরকে দলে ফেরান মেন্টর হিসাবে। তারপর 2024 আইপিএলে কেকেআরের পারফরমেন্স সকলেই চোখের সামনে দেখেছে। তবে মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই দলটাকে শারীরিক ভাষা থেকে খেলা সব কিছুই পাল্টে দিয়েছেন গম্ভীর। তাই এবার 2024 আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার নাইট রাইডার্স। কিন্তু মেন্টর হিসাবে কেকেআরে ফিরে দলকে সাফল্য এনে দিলেও একটি বিষয়ে আফসোস এখনও তাড়া করে বেড়ায় গৌতম গম্ভীরকে, যা তিনি কেকেআরের অধিনায়ক থাকাকালীন সবচেয়ে বড় ভুল বলে মনে করেন। আর সেই আফসোসটি হলো সূর্যকুমার যাদব কেকেআরে থাকাকালীন তার প্রতিভার প্রতি সুবিচার না করতে পারা, সূর্যকে সঠিক সুযোগ না দিতে পারা, আর যার কারণ শেষ পর্যন্ত মুম্বাইয়ে ফেরত যান। সেরা সময়টা মুম্বাই ইন্ডিয়ান্সে কাটান সূর্যকুমার যাদব। তবে 2014 সালে কেকেআর দ্বিতীয়বার যখন চ্যাম্পিয়ন হন তখন দলে ছিলেন সূর্যকুমার যাদব। 2017 সাল পর্যন্ত 54টি ম্যাচে তিনি নাইট রাইডার্সের জার্সিতে 608 রান করেছিলেন। যদিও সেই সময় সূর্যকুমার যাদব লোয়ার অর্ডারে ব্যাট করতেন। এরপর গম্ভীরের নেতৃত্ব ছাড়ার পরই সূর্যকেও ছেড়ে দেয় কেকেআরের টিম ম্যানেজমেন্ট। তবে এবার এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেছেন, একজন নেতার দায়িত্ব থাকে প্রতিভা খুঁজে বের করে নিয়ে বিশ্বের দরবারে তুলে ধরা। তবে আমার 7 বছরের নেতৃত্বে একটাই আফসোস আছে, আমি বা কেকেআর কখনোই ওর প্রকৃতি ক্ষমতা বুঝতে পারিনি। তাই এবার বর্তমানে কেকেআর দলের মেন্টর গৌতম গম্ভীরের পাখির চোখ এখন 2025 আইপিএলের দিকে। তবে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসেল জানিয়েছেন 2025 আইপিএলের নিলামে সূর্যকুমার যাদবকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিলে আমরা তার জন্য ফাইট করব 2025 আইপিএলে আমাদের ফ্র্যাঞ্চাইজিতে ফিরিয়ে আনার জন্য। তবে কি এবার 2025 আইপিএলে সূর্যকুমার যাদবকে ফিরিয়ে আনবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট? তবে তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সম্পূর্ণটা জানার জন্য। তবে সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।